স্টুডেন্টস ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে স্বস্তিকা রায়। স্বস্তিকা রায়ের সঙ্গে আমাদের আগে কথা হয়েছিল, তো ও তখন বাড়িতে ছিল। তো আজকে আমরা একদম লাইভ আসছি, আর ওর সাথে আমাদের পুরো ডিসকাশন আছে। ও কিভাবে পড়াশোনা করেছে, প্লাস ওর র্যাঙ্ক আর মার্কস অলরেডি তোমরা জানো। তো তবু তুমি ইন্ট্রোডিউস করো তোমার এবছরের মার্কস, র্যাঙ্ক, আর এক্স্যাক্টলি তুমি 2 বছরে কিভাবে সুজিত একাডেমিতে পড়েছো। তোমার পুরো ডিটেলস আমাদের কাছে আছে, তুমি কোন ব্যাচ নিয়েছো, তো সেটা তুমি পুরোপুরি স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করতে পারো। আমি স্বস্তিকা রায়। আমি স্যারের কাছে 2025-এ একটা অনলাইনে ব্যাচ নিয়েছিলাম। জিলেটের জন্য অনলাইন ব্যাচ নিয়েছিলাম। রেকর্ডেড ব্যাচ ছিল সেটা। সেখানে আমার মানে সেরমভাবে ফোকাস হতো না বা পড়তে পারতাম না। ডিস্ট্রাকশন হয়ে যেতাম ফোনের নোটিফিকেশনে বা কিছুতে। তো পড়া হয়নি সেটাতে খুব বেশি একটা। তারপর আমি 2026-এ স্যারের কাছে জিলেটের জন্য অফলাইন ব্যাচ নিই। সেখানেই স্যার যে লেভেলে আমাদের হেল্প করেছেন, পিওয়াইকিউ ছিল আমাদের, যেই মেন, যেই অ্যাডভান্স, তারপরে ওয়েবজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সেগুলো করিয়েছেন, বা স্যার যেভাবে আমাদের পড়াশুনো করায় বা যতটা পরিমাণে আমাদের পড়ায়, ওয়েবজির জন্য এনাফ এগুলো। ক্লাসের মেনলি যখন ক্লাস ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স, কেমিস্ট্রি বলো, তো ওই ক্লাসগুলো কিভাবে তোলা হতো বা কিভাবে করানো হতো যাতে তোমার ওটা এই লেভেলের একটা রেজাল্ট করতে হেল্প করেছে? তোমাদের কোনো কি ডিফারেন্স হতো, মানে জিলেট মানে ইজি পেপার কোশ্চেন করানো হতো কি না? না না না, সিমিলার আমাদের তো থাকতো? ডাব্লিউবিজিই লেভেলেরই কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হতো বা ক্লাসটাও করানো হতো। জিলেট বলে সেরকম আলাদা আমার কাছে সেরকম লাগেনি। আমার তো সেমই লেগেছে। তাছাড়াও আমাদের ম্যাথের যেদিন ক্লাস হতো, একটা টপিক ধরা হলে সেটাকে কমপ্লিট করে তবেই ছাড়া হতো। সেটা যদি 8 ঘন্টা বা 10 ঘন্টা লাগতো, তাহলে ততক্ষণই টানা হতো। এটা একটা বেটার পয়েন্ট থাকে যে পরের দিন করব, অর্ধেক শোনে অর্ধেকটা পরেরটা। সেরকম নয়, পুরোটা একদিনে আমাদের করে দেওয়া হতো। তো সেই ক্ষেত্রে আমাদের বেশি হেল্পফুল হতো। টাইম বাউন্ডেড ক্লাস হতো না? মানে না না না, যতটা মানে যতটা টানলে ক্লাসের চ্যাপ্টারটা শেষ হবে ততটাই টানা হতো। আচ্ছা। তো ক্লাস যেই জিনিসগুলো এখানে হচ্ছিল, তো সেটা তোমার জন্য কতটা এফেক্টিভ হচ্ছিল কোশ্চেন করার জন্য বা হুম, এক্সামের জন্য বা টেস্ট যেগুলো দিতে? আই থিঙ্ক তো তুমি মনে হয় কোনো ক্লাস মিসও করেনি। না আমি কোনোদিন ক্লাস মিস করিনি। এই ভর্তি হওয়ার ডিসিপ্লিন পরে প্রত্যেক কিভাবে দিন আসতো? এসেছি। আমার একটা মানে মোটিভেশন ছিল, এটা তো এর আগের ভিডিওতেও বলেছিলাম, যে আমাকে জেইউ পেতে হবে। এটা আচ্ছা। ডাব্লিউবিজেই হোক বা জিলেট হোক, যে কোনো একটা দিয়ে আমাকে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকতে হবে। হুম হুম। সেইখান থেকে বেশি আমি মোটিভেট হতাম। আর স্যারের এখানে পড়ে আমার মানে 90%-এর ওপরে হেল্পফুল হয়েছে। তারপর আমি এদিক ওদিক থেকে বই জোগাড় করে পড়েছি, এই বই ওই বই কিনে, মানে আমাকে নিতেই হবে যাদবপুর ইউনিভার্সিটি, এরকম একটা প্রপার টেন্ডেন্সি প্রপার ছিল। ডিসিপ্লিন ছিল। হ্যাঁ। তো এখানে যে মক টেস্ট গুলো এখানে দিতে, মানে ক্লাসের পর যে মক টেস্ট গুলো হতো, ওর ফ্রিকোয়েন্সি কিরকম ছিল? মানে কত দিন হাই পর পর মক টেস্ট হতো বা মক কতগুলো টেস্ট দিয়েছো? যেরকম আমাদের লেভেলের কোশ্চেন হতো, সেগুলো তো খুবই হাই লেভেলের ছিল। সেগুলো দিলে তোমার ডাব্লিউবিজি এক্সাম ক্র্যাক করা যাবে, আরামসে ক্র্যাক করা যাবে। আর কি ইভেন বললেন মক একটা? টেস্টের হ্যাঁ, মক টেস্টের ফ্রিকোয়েন্সিটা কিরকম ছিল, কদিন পর পর কদিন মক পর টেস্ট পর দিতে? হতো আমাদের তো। ওই বুধবার শনিবার দুদিন হতো। আর কোনোদিন গ্যাপ গেলে, মানে কোনোদিন হয়তো অসুবিধা থাকলে, ওটা পরের উইকে সেটা মেকআপ হয়ে যেত। আচ্ছা। এই মক টেস্টে অনেক সময় যেই অ্যাডভান্সের কোশ্চেন হুম থাকতো হুম হুম। পিছনে, যে মোর যে দ্যান ওয়ান অপশন, অ্যাডভান্স ওয়ান যেই মোর দ্যান, তো উম, ওই জিনিসগুলো করে করে একটা ব্রেন মাসেল হ্যাঁ তৈরি হ্যাঁ হয়। হ্যাঁ। তো ওটা তোমার কাছে কি, এটা কি ফিডব্যাক হিসেবে কি, যে আমাকে ওই টাফ লেভেলের পেপার বানানো উচিত নেক্সট ইয়ার থেকে, না আরো হ্যাঁ, টাফ ডাইলুট করা লেভেলের উচিত? করলে স্টুডেন্টের পক্ষে ডাব্লিউবিজিই ক্র্যাক করাটা বেশি ইজি হবে। হুম। জিলেট ক্র্যাক করাটাও ইজি হবে, কিন্তু কখন তোমার মাথায় কাজ করবে সেটা বলা কখনোই পসিবল হয় না। যেমন আমি জিলেটের স্টুডেন্ট হয়ে ডাব্লিউবিজি ক্র্যাক করে ফেলি, যেটা আমারই মানে ভাবতে হুম। কেমন লাগছে। তাও একটা তোমার। এক্সামের দিন হ্যাঁ হ্যাঁ। ডিপেন্ড করে, হুম এক্সামের দিন হুম হুম। কতটা অ্যাক্টিভ থাকে। যেমন আমি ভেবেছিলাম জিলেটটা ভালো দেবো, ওই তো ওএফজির দিন জিলেটটা হয়তো তুমি খারাপ। অতটা প্রেশার নেওনি, যে হলে হবে, হ্যাঁ না হ্যাঁ, হলে না না হলে হবে। না হবে, আমি তো প্রেশার ফ্রি কোনো থাকলে প্রেশারই বেটার নিইনি। পারফরমেন্স হয়। ঠিক আছে, তো অল দ্য বেস্ট। তো তোমার জন্য আমাদের একাডেমির তরফ থেকে আমাদের একটা গিফট আছে, এইটা তুমি রেখে দাও। তো এটা অ্যাকচুয়ালি আজ পর্যন্ত তোমার কাছে এটা সেরা গিফট থাকবে, কারণ এটা তুমি সারা জীবন মেমোরি হিসেবে রেখে দেবে। আর সিম্পল একটা ভালোবাসা একাডেমিকদের গিফট, এগুলো রেখো। এগুলো তোমার হেল্প করবে। আর যেসব স্টুডেন্ট যারা আছো, তাদের তুমি লাস্ট ব্রিফলি অ্যাডভাইস কি দিতে চাইছো, যে ওরা কিভাবে নেক্সট ইয়ারটা পড়বে, সেটা ডব্লিউবিজি হোক বা জিলেট হোক? যদি তোমার ইচ্ছে থাকে যাদবপুর ইউনিভার্সিটি পেতে হবে, তবে তোমাকে সব কিছু ছেড়ে পড়াশোনাটা করতে হবে।
রিল, ছবি তোলা, ভিডিও এদিক ওদিক ঘোরা এগুলো সব ছেড়ে দিতে হবে কয়েকটা মাসের জন্য। তুমি যেই পেয়ে যাও তারপরে তুমি সব করো। এইটুকু মাথায় রেখে করতে হবে যে আমাকে যাদবপুর পেতে হবে, ব্যাস এটা মাথায় রেখে তুমি পড়ে যাও, ঠিক হয়ে স্যাক্রিফাই যাবে। ফার্স্ট হ্যাঁ, প্রায়োরিটি। তো আমি যেমন সব ছেড়ে দিয়েছিলাম, সব ছেড়ে দিয়েছিলে? কিচ্ছু করতাম না। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট যারা আছো, তো শুনে নিলে তোমাকে এভরিথিং স্যাক্রিফাই করতে হবে, না হলে কিন্তু ভালো র্যাঙ্ক হবে না।